বিতর্কের সূত্রপাত সংবাদ মাধ্যমে বিদেশ মন্ত্রী জয়শঙ্করের প্রতিক্রিয়ার একটি ভিডিওকে কেন্দ্র করে। ওই ভিডিওয় বিদেশ মন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, অপারেশন সিঁদুরের শুরুতে ভারত পাকিস্তানকে একটি বার্তা দিয়েছিল। বলা হয়েছিল ভারত জঙ্গি ঘাঁটিতে আঘাত করেছে, ভারত পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর কোনো হামলা করছে না। এই কাজে হস্তক্ষেপ না করা এবং এর থেকে দূরে থাকার বিকল্প রয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর কাছে, তবে তারা সেই সুপরামর্শ নিতে চায়নি। At the start of the operation, we had sent a message to Pakistan saying we are striking at terrorist infrastructure. We are not striking at the military. So the military has an option of standing out and not interfering in this process. They chose not to take that good advice. তবে এই ভিডিও ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে দেশের রাজনৈতিক মহলে। ভারতের অভিযান শুরুর মুখে বা আগেই পাকিস্তানকে জানানো হয়েছিল, এমন ব্যাখ্যাও করতে শুরু করেছে কেউ কেউ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও ওই ভিডিওর অংশ সমাজ মাধ্যমে পোস্ট করে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ভারতের প্রত্যাঘাতের শুরুর সময় পাকিস্তানকে তা জানিয়ে দেওয়া ছিল একটি অপরাধ। বিদেশমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে। এরপরেই রাহুল জোড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন কেন্দ্রের উদ্দেশ্যে। তার প্রথম প্রশ্ন, এই সিদ্ধান্তে কে অনুমোদন দিয়েছিলেন? দ্বিতীয় প্রশ্ন, এর ফলে ভারতীয় বায়ুসেনা কতগুলি বিমান হারিয়েছে? ওই ভিডিও ঘিরে বিতর্ক ছড়াতেই কেন্দ্রীয় সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো সমাজ মাধ্যমে তথ্য যাচাই করে একটি বিবৃতি দেয়। পিআইবি ফ্যাক্ট চেকের সমাজ মাধ্যম পাতায় জানানো হয়, ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে, অপারেশন সিঁদুর শুরু হওয়ার আগে পাকিস্তানের উদ্দেশ্যে কোনো বার্তা দেওয়া হয়নি। জয়শঙ্করের মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, অপারেশন সিঁদুর শুরু হওয়ার পরে প্রাথমিক পর্যায়ের কথা বোঝাতে চেয়েছে জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেছেন, তিনি পাকিস্তানকে সতর্ক করেছিলেন অপারেশন সিঁদুরের শুরুর আগে। সেটাকেই চালানো হচ্ছে অপারেশন সিঁদুরের আগে সতর্ক করা হয়েছে বলে। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যা লীলার সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলে অভিযোগ ভারতের, যদিও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে আসছে। এই আবহে গত 7ই এপ্রিল রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। আসলে পেহেলগাঁও হামলা এবং তারপর অপারেশন সিঁদুর পর্যন্ত সরকারের পাশেই ছিল বিরোধীরা, কিন্তু আচমকাই যুদ্ধবিরতি ঘোষণার পর বিরোধী শিবিরের মনেই একাধিক প্রশ্ন জাগছে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।